আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু সয়াবিন কষা। এই সয়া প্রোটিন বড়ি বা সয়াবিন কষা খেতে কিন্তু খুব সুস্বাদু। আজকে সয়াবিন কষা রান্না করব, এটি মাংসের টেস্টের মতোই হয়। নিয়েছি 50 গ্রাম মতো সয়াবিন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখন আমি কড়াইতে তেল দিব, পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব, আর তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তাতে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা কিছুটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজের সাথে মিক্সড হয়ে গেলে, এখন আমি হলুদ মরিচের গুঁড়ো, সাথে কিছুটা মশলা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। এখন অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা সয়াবিন বড়ি। আর এই সয়াবিন বড়িগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে ফুলে ওঠে, নরম হয়, একদম নরম তুলতুলে হয়, ফুলে ফুলে ওঠে। সয়াবিন দিয়ে অল্প পানি দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব। অল্প কিছুক্ষণ রান্না করি, হয়ে গেল আমার মজাদার সয়াবিন কষা। এটা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাংসের টেস্টের চাইতে কোনো অংশে কম না, আর প্রোটিনও বেশ ভালো। এই সয়াবিন কষা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে আরো কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে, কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো রেসিপি দিয়ে। আল্লাহ হাফেজ।